This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় বলছে সন্ধ্যে 7টা, তার মানে এই সময় এখন আপডেট বাংলার। আজকে আপডেট বাংলায় যে ইস্যু নিয়ে আমরা কথা বলবো, খুব স্বাভাবিকভাবেই এই নৃশংস অত্যাচার তিলোত্তমার খুনের এই খবরের বাইরে অন্য কোনো খবর নিয়ে কোনো প্রশ্নই নেই যাওয়ার। আপনাদের একটা ছবি দেখাবো শুরুতেই। জানেন, দেখুন, তিলোত্তমার খুনের বিচার সকলে চাইছেন। পড়ুয়া, তার সহকর্মী, ডাক্তার, যারা দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, তারা প্রত্যেকে, গোটা বাংলার মানুষ, আজ বাংলার মানুষ, প্রতিবাদীরা, তারা আরজি করের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। আসুন আপনাকে ছবিটা একবার বিগ ওয়ালে দেখাই, তারপর বলছি। দেখুন, আজকে আরজি করের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। এবার দেখুন, একজন বিক্ষোভকারীকে ধরে ধীরে ধরে কজন পুলিশ কর্মী, সংখ্যাটা দেখুন একবার, আমরা দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9জন পুলিশ কর্মী। তার মানে একজন বিক্ষোভকারীকে ঘিরে ধরে পেটাচ্ছে কার্যত 9জন পুলিশ কর্মী। আরো একটা ছবি দেখাই আপনাকে, আরেকবার দেখুন। এবার দেখুন, একজন বিক্ষোভকারীকে ধরে 9জন পুলিশ। দ্বিতীয় ছবিটা দেখুন, দেখুন কিভাবে টেনে হিচড়ে ধরে বিক্ষোভকারী, আন্দোলনরত একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন। এই আন্দোলনরত পড়ুয়াদের কি দাবি ছিল? তাদের দাবি ছিল যে তাদেরই একজন সহকর্মী, তাদেরই একজন পড়ুয়া, তাদেরই একজন সহপাঠী, তার সঙ্গে নৃশংস অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদে গর্জে উঠতে গিয়েছিলেন। আর তার ফলস্বরূপ কি জুটলো? ফলস্বরূপ জুটলো 1 2 3 4 5 6 7 8 9জন পুলিশ কর্মী ঘিরে ধরে একজন বিক্ষোভরত, একজন আন্দোলনরত পড়ুয়াকে এইভাবে ধরে হেনস্থা করা হলো। অবশ্য এবারই তো প্রথম নয়, তাই না? এর আগেও আমরা দেখেছি বারবার, একাধিকবার রাজ্যে এমনই নানা অভিযোগ। সেটা পার্ক স্ট্রিটে ধর্ষণ হতে পারে, সেটা কামদুনিতে ধর্ষণ করে খুনের ঘটনা হতে পারে। প্রত্যেকবার অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে, রাজ্য প্রশাসনের সদিচ্ছা নিয়ে। আচ্ছা, পুলিশ প্রশাসন তারা কিভাবে আচমকায় একটা খুনের, একটা মৃত্যুর খবর পেয়ে প্রথমেই আত্মহত্যার তত্ত্ব রুটিয়ে দিতে পারে? এই প্রশ্ন তো উঠছেই। হাসপাতালের ভেতর চিকিৎসারত একজন চিকিৎসক, যিনি টানা 36 ঘন্টা একজন মানুষের সেবা করেছেন, তারপর তিনি একটু শুতে এসেছিলেন, তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তার সঙ্গেই ঘটে গেল এমন নারকীয় একটা ঘটনা। আর অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এই খবরের সত্যতা স্বীকার করতে গিয়ে, মানে অভিযুক্ত যে একজন সিভিক ভলেন্টিয়ার, এই কথা সত্যি বলে কেন মেনে নিতে পারলো না পুলিশ? এই প্রশ্ন তো উঠছেই। Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. This is case of homicide as well as sexual assault. সেক্সুয়াল অ্যাসল্ট, যৌন নিগ্রহ, তারপর খুন। ময়নাতদন্তের রিপোর্ট তো বলেই ছিল, এবার ক্যামেরার সামনে স্বীকার কলকাতা পুলিশেরও। কে করলো নারকীয় অত্যাচার? আপাতত সঞ্জয় রায় নামে এক ব্যক্তি গ্রেফতার। কে এই সঞ্জয়? কি কাজ করে? জানা গিয়েছে সঞ্জয় রায় টিম কলকাতা পুলিশের কর্মী। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কলকাতা পুলিশের সেন্ট্রাল ওয়েলফেয়ারের কাজ করত। টিমের লোকের এমন দুষ্কর্ম, যতবার প্রশ্ন ততবার উত্তর এড়ানোর পথেই হাঁটলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. কি আছে না আছে সেটা দেখা যাবে, but he is the highest form of criminal. আমি বললাম তো আপনাকে, ঠিক আছে? সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে? We are looking into this. We are trying to figure out. পুলিশ কর্তা উত্তর এড়ালেও শাসক দলের সাংসদই বলে দিয়েছেন অভিযুক্ত কোন কাজ করত। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। অভিযুক্তর মাও তাই বলছেন। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশের কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে সঞ্জয়ের প্রতিবেশীরাও এ কথা বলছেন। ও নিজেকে পুলিশ বলতো, কলকাতা আর্ম পুলিশের,
ঠিক আছে, ও বলতো কি আমি 4th ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশে চাকরি করি। কি ওর একটা বোন আছে পুলিশে, আর ওর বাইকে কিন্তু পুলিশ লেখা থাকে, পুলিশের চাকরি করতে। সঞ্জয়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগও উঠছে। 2,20,000 টাকা দিয়েছিলাম, ও আমাকে বললো পুলিশের চাকরি পাইয়ে দেবে 2023 সালে। সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, সবাই জানেন, পুলিশ কমিশনার জানেন না, নাকি ক্রিমিনাল বলে উত্তর এড়িয়ে যাওয়া? টিম কলকাতা পুলিশের গায়ে যাতে কালি না লাগে? উঠছে আরও প্রশ্ন, একজন সিভিক কিভাবে সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হন? রক্ষকই ভক্ষক কথাটাকে কিসে বলার সুযোগই পাচ্ছে না কলকাতা। দীক্ষা ও অরিত্র রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আরজিকর একজন চিকিৎসক, তার মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য, অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু শুধু কি আরজি করেই না, আরজি করে ছায়া পূর্ব বর্ধমানের ভাতারেও, সেখানেও চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে কাঠগড়ায় আরও এক সিভিক পুলিশ। আরজি করে উদাহরণ টেনে মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে ভাতারের স্টেট জেনারেল হাসপাতাল কর্মরত ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার, তার নাম সুশান্ত রায়। মহিলা চিকিৎসকের দাবি, ওই সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় চিকিৎসা করাতে তার কাছে এসেছিলেন। তারপর তিনি চিকিৎসাও করেন, কিন্তু তখনই বেচাল শুরু করে দেন ওই সিভিক ভলেন্টিয়ার। তাকে আরজি করে উদাহরণ টেনে এনে আরজি করে দেবো এই বলে হুমকি দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ এমনটাই, শুনুন। সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি 12টার সময় এটা বলেন যে আরজি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো, সেই রকম আপনার সাথে করা হবে। সিভিক পুলিশ মধ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন। আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন, তাকে থ্রেট করেছে এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে। উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করেন, তাহলে আমাদের আর প্রোটেকশন আমরা কোথায় চাইবো? সারা দেশ এই আরজি করে ঘটনার প্রতিবাদে পথে নেমেছে, সেখানে এই ধরনের ঘটনায় ভাতারের মতো বুকে ঘটবে কেন? আরজি করে তিলোত্তমাকে খুনের ঘটনায় সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, কিভাবে, কি করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশের জালে ধরা পড়লো অভিযুক্ত সঞ্জয়? দেখুন। অবিন্যস্ত পোশাক, ঠোঁট মুখে দাগ, গলার ডান দিকে ভাঙা হাড়, চোখ দিয়ে রক্তক্ষরণ, যৌনাঙ্গে ক্ষত। সূত্রের খবর, তিলোত্তমার রহস্য মৃত্যুতে নৃশংসতার এমনই সব চিহ্নের কথা লেখা রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে শুক্রবার সকাল থেকে তোলপাড় দেশ। তিলোত্তমার এমন পরিণতি করল কে? শনিবার ভোর রাতে একজনকে সামনে এনেছে পুলিশ। তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় রায়। কিভাবে সঞ্জয় রায়কে শনাক্ত করল পুলিশ? সূত্রের খবর, শুক্রবার সকাল 10টা আরজি করে 4 তলার সেমিনার হলে উদ্ধার হয় তিলোত্তমার দেহ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি নেক ব্যান্ড ব্লুটুথ হেডফোন, কিন্তু পরিবার জানায় এই হেডফোন তিলোত্তমার নয়। তখনই সন্দেহ হয় পুলিশের। তদন্তে নেমে প্রথমেই বেগ পেতে হয় পুলিশকে, কারণ সেমিনার হলে কোনো সিসি ক্যামেরা ছিল না। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, বৃহস্পতিবার রাত 3টে থেকে শুক্রবার ভোর 6টার মধ্যে তিলোত্তমার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ওই 3 ঘন্টা হাসপাতালের অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, চেস্ট মেডিসিন বিভাগের ভিতর দিয়ে সেমিনার হলে যাওয়া যায়, সেই রাস্তা চিকিৎসক, নার্স এবং কর্মীরা ব্যবহার করেন। ঘটনার দিন কর্মরতদের তালিকা তৈরি করে পুলিশ। একই সঙ্গে চেস্ট মেডিসিন বিভাগের সিসি ক্যামেরা পরীক্ষা করে পুলিশ। সূত্রের খবর, তাতেই ক্লু পায় পুলিশ। সিসি ক্যামেরায় একজনের গতিবিধি ধরা পড়ে। চেস্ট মেডিসিন বিভাগ থেকে সেমিনার হলের দিকে এক ব্যক্তিকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর সেই ব্যক্তিকে নিচের তলার এমার্জেন্সি বিভাগ থেকেও বেরোতে দেখা যায়। সিসি ক্যামেরায় আরও 3 জনকে আসা যাওয়া করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা রোগীর পরিজন। তাদের বক্তব্য খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে তাঁরা সত্যি কথাই বলছেন। চতুর্থ ব্যক্তির খোঁজে হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার নাম সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন সঞ্জয়ের ফোন নিয়ে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদ চলাকালীন ঘটনাস্থলে উদ্ধার হওয়া নেক ব্যান্ড হেডফোনটি অন করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে উদ্ধার হওয়া ব্লুটুথ হেডফোনটি সঞ্জয় রায়ের ফোনের সঙ্গে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। শুধু ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হেডফোন সূত্রই নয়, পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলের কাছাকাছি সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশনও পাওয়া যায়। অত রাত্রে সঞ্জয় কী কারণে সেমিনার হলের কাছাকাছি গিয়েছিল তা জানতে চায় পুলিশ। সঞ্জয় যে জবাব দেয় তা খতিয়ে দেখে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। অভিযুক্ত সঞ্জয় রায় সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের সদস্য, এমনটাই সূত্রের খবর। পুলিশি জেরায় সঞ্জয় দাবি করে যে সে হাসপাতালে রোগী ভর্তি করানো এমনকি দেখাশোনার কাজ করে। আর ঘটনার দিন রাতে সঞ্জয় চেস্ট মেডিসিন বিভাগে গিয়েছিলেন রোগী দেখাশোনার কাজ করার জন্যে। আর তার সেই বয়ান বা দেওয়া যে তথ্য, সেই তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা রোগীদের জিজ্ঞাসাবাদ করে যেটা যেতে পারেন বা রোগীরা যেটা জানায় যে সঞ্জয় রায় নামে কাউকেই তারা চেনেন না। তখনই দুয়ে দুয়ে চার করেন তদন্তকারীরা। গ্রেফতার হয় সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, ভোর 4টে নাগাদ সেমিনার হলের দিকে যায় সঞ্জয়। ভোর 4:30-র আশেপাশে বিল্ডিং থেকে সঞ্জয় বেরিয়ে যায়। হাসপাতালে ঢোকার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। হাসপাতাল থেকে বেরিয়েও সঞ্জয় রায় মদ্যপান করে। সঞ্জয় রায়ের মোবাইলে প্রচুর পর্ন ভিডিও মিলেছে। শনিবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বলেছেন, ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত চলছে। Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. He is, for us, he is a criminal of the highest order. Narke prashno korchi and we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. তিলোত্তমাকে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন হলো, সে কি একা অপরাধী নাকি তিলোত্তমার ওপর নারকীয় অত্যাচারের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেকে? ক্যামেরায় গৌরব ও কল্যাণের সঙ্গে সুপ্রিয়, অরিত্র ও দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা।